নোবেল শান্তি পুরস্কার। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা পায়রা আর যুদ্ধহীন এক পৃথিবীর স্বপ্ন। কিন্তু আপনাকে যদি বলি, শান্তির এই সর্বোচ্চ মুকুট এমন সব মানুষের মাথায় পরানো হয়েছে যাদের হাত রক্তে রঞ্জিত, অবাক হচ্ছেন। ইতিহাস কিন্তু বলছে এই পুরস্কারের ঝকঝকে ইমেজের আড়ালে জড়িয়ে আছে নোংরা রাজনীতি, ভুল সিদ্ধান্ত আর চরম বিতর্কের এক অদ্ভুত গন্ধ। কখনো কখনো মনে হয় নোবেল কমিটি কি শান্তির দূতে আর যুদ্ধের কারিগরের মধ্যে পার্থক্যটাই গুলিয়ে ফেলেছিল। চলুন ইতিহাসের সেই ধুলো ঝেড়ে দেখা যাক মুদ্রার উল্টো পিঠটা। নোবেল ইতিহাসের সবচেয়ে বড় প্রহসন সম্ভবত এটি, যাদের হাতে অস্ত্র আর আগ্রাসনের নকশা, তাদের গলাতেই পরানো হয়েছে শান্তির মালা। কমিটির এই দ্বৈত আচরণ বারবার প্রশ্ন তুলেছে তাদের বিচারিক মানদণ্ড নিয়ে। একদিকে বিশ্ব শান্তির বুলি, অন্যদিকে নিজ দেশের স্বার্থে অন্য দেশ দখল। এই দুইয়ের অদ্ভুত এক মিশেল দেখা গেছে বারবার। উড্রো উইলসন, এক হাতে লিগ অফ নেশনস, অন্য হাতে দখলদারি। ১৯১৯ সাল, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষে উড্রো উইলসন লিগ অফ নেশনস গঠনের জন্য নোবেল পেলেন। তাকে বলা হলো শান্তির স্থপতি। কিন্তু পর্দার আড়ালে ঘটনা ছিল ভিন্ন। শান্তির এই দূতের আমলেই আমেরিকা জড়িয়ে পড়েছিল অন্তত ৮টি যুদ্ধে। নিকারাগুয়া, মেক্সিকো, হাইতি কিংবা কিউবা, কোথায় পড়েনি তার আগ্রাসী ছায়া। ১৯১৭ সালে তিনিই আমেরিকাকে ঠেলে দিয়েছিলেন ইউরোপের যুদ্ধের ময়দানে। ভাবা যায়, যিনি বিশ্বকে এক করার স্বপ্ন দেখাচ্ছিলেন, তিনিই অন্য দেশের সার্বভৌমত্ব কেড়ে নিচ্ছিলেন অবিলায়। কর্ডেল হাল, জাতিসংঘ এবং এক মর্মান্তিক প্রত্যাখ্যান। ১৯৪৫ সালে কর্ডেল হাল নোবেল পেলেন জাতিসংঘ প্রতিষ্ঠায় ভূমিকার জন্য। নিঃসন্দেহে মহৎ উদ্যোগ, কিন্তু তার বিবেকের খাতায় জমা ছিল এক অমানবিক সিদ্ধান্ত। ১৯৩৯ সালের ঘটনা। নাৎসিদের হাত থেকে বাঁচতে ৯৩৬ জন ইহুদি শরণার্থী এসএস সেন্ট লুইস জাহাজে করে আমেরিকার তীরে ভিড়েছিল। কিন্তু কর্ডেল হাল তাদের আশ্রয় দিতে মুখের উপর না বলে দেন। জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়, আর সেই হতভাগা মানুষগুলোর অনেকেই পরে হিটলারের গ্যাস চেম্বারে প্রাণ হারান। এই রক্তের দাগ কি নোবেল দিয়ে মোছা সম্ভব? জর্জ মার্শাল, সাহায্য নাকি স্নায়ুযুদ্ধের ফাঁদ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপকে বাঁচাতে মার্শাল প্ল্যান করেছিলেন জর্জ মার্শাল। এজন্য ১৯৫৩ সালে তিনি নোবেলও পান। ওপর থেকে দেখলে মনে হবে তিনি ত্রাতা, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এই সাহায্যের মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত প্রভাব ঠেকানো। তিনি কার্যত স্নায়ুযুদ্ধের বীজ বপন করেছিলেন। এখানেই শেষ নয়, কোরিয়া যুদ্ধে তার সিদ্ধান্তেই মারা গিয়েছিল লাখো মানুষ। যুদ্ধের কারিগরকে শান্তির পুরস্কার দেওয়াটা কি ইতিহাসের সঙ্গে এক নিষ্ঠুর রসকিত ছিল না? হেনরি কিসেঞ্জার, নোবেল ওয়ার প্রাইজ। নোবেল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টির নাম সম্ভবত হেনরি কিসেঞ্জার। ১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধ বন্ধের চেষ্টার জন্য তাকে নোবেল দেওয়া হয়। মজার ব্যাপার হলো, তার সঙ্গে যৌথভাবে মনোনীত ভিয়েতনামি নেতা লি ডাক থো পুরস্কারটি প্রত্যাখ্যান করেন, কারণ ভিয়েতনামে তখনও শান্তি ফেরেনি। কিসেঞ্জারের হাত কতখানি রক্তে রাঙা ছিল তা জানলে শিউরে উঠতে হয়। ১৯৭১-এর গণহত্যা। বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গণহত্যা সম্পর্কে সব জেনেও তিনি পাকিস্তানকে সমর্থন দিয়েছিলেন। চিলির কূ, নির্বাচিত সরকারকে উৎখাত করে পিনোশের স্বৈরশাসন প্রতিষ্ঠায় মদদ দেন, যেখানে প্রাণ হারায় হাজারো মানুষ। পূর্ব তিমোর ও আর্জেন্টিনা, সর্বত্রই ছিল তার আগ্রাসী পররাষ্ট্রনীতির ছাপ। নিউ ইয়র্ক টাইমস এই পুরস্কারকে ব্যঙ্গ করে বলেছিল নোবেল ওয়ার প্রাইজ। কমিটির দুজন সদস্য তো লজ্জায় পদত্যাগই করেছিলেন। যখন শান্তি চুক্তি কেবল কাগজের টুকরো। নোবেল কমিটি মাঝে মধ্যে জুয়ারির মতো আচরণ করে। শান্তি আসেনি, কেবল একটা চুক্তি সই হয়েছে, তাতেই তারা পুরস্কার দিয়ে দেয়। আশা থাকে হয়তো এতে শান্তি আসবে, কিন্তু ইতিহাস বলছে এই বাজি প্রায়ই বিফলে গেছে। ১৯৭৮ সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তির জন্য নোবেল দেওয়া হলো, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেগিন শান্তির পথে না হেঁটে উল্টো অবৈধ বসতি স্থাপন আর লেবানন আক্রমণে মেতে উঠলেন। ফলাফল, সাবরা ও শাতিলা রফনার্থী শিবিরের নারকীয় হত্যাকাণ্ড। একই চিত্র ১৯৯৪ সালে। ইয়াসির আরাফাত, রাবিন আর পেরেসকে নোবেল দেওয়া হলো, কিন্তু অসলো চুক্তি কি ফিলিস্তিনে শান্তি এনেছে? বরং এরপর সংঘাত আরও তীব্র হয়েছে। নোবেল কমিটি এখানে বাস্তব ফলের চেয়ে সদিচ্ছাকেই বেশি গুরুত্ব দিয়েছিল, যা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়। বারাক ওবামা, পুরস্কারের ভারের নত এক প্রেসিডেন্ট।
২০০৯ সাল, ওবামা ক্ষমতায় এসেছেন মাত্র ৯ মাস হলো। এর মধ্যেই তাকে নোবেল দিয়ে দেওয়া হলো। খোদ ওবামাও অবাক। কমিটি ভেবেছিল এতে তিনি উৎসাহিত হবেন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। তার ২ মেয়াদে আমেরিকা লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান সহ ৭টি দেশে বোমা হামলা চালিয়েছে। শান্তির পায়রা ওড়াতে এসে তিনি জড়িয়ে পড়লেন ড্রোন হামলার রাজনীতিতে। খোদ নোবেল কমিটিরই একজন সাবেক কর্মকর্তা পরে স্বীকার করেছিলেন ওবামাকে নোবেল দেওয়াটা ছিল একটা মস্ত বড় ভুল। আবি আহমেদ, শান্তির নায়ক থেকে গৃহযুদ্ধের খলনায়ক। ২০১৯ সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা মেটানোয় নোবেল পেলেন। বিশ্বজুড়ে ধন্য ধন্য পড়ে গেল। কিন্তু ঠিক ১ বছরের মাথায় সেই আবি আহমেদই নিজ দেশের টাইগ্রে অঞ্চলে সেনা পাঠিয়ে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলেন। হাজারো মৃত্যু আর মানবিক বিপর্যয়ে তার শান্তির দূত খেতাব ধুলোয় মিশে গেল। পুরস্কার পাওয়ার পর মানুষ যে কতটা বদলে যেতে পারে, আবি আহমেদ তার জ্বলন্ত প্রমাণ। অং স্যান সুচি, গণতন্ত্রের মানুষ কন্যা নাকি গণহত্যার সমর্থক? ১৯৯১ সালে সুচি ছিলেন গণতন্ত্রের দেবী। গৃহবন্দী থেকে তিনি হয়ে উঠেছিলেন মিয়ানমারের আশার আলো। কিন্তু ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম? রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যখন মায়ানমার সেনাবাহিনী জাতিগত নিধন চালাচ্ছিল, সুচি তখন নিশ্চুপ ছিলেন। কখনো বা পরোক্ষভাবে সেনাবাহিনীর সাফাই গাইছেন। যে মানুষটি একসময় মানবাধিকারের প্রতীক ছিলেন, তিনিই হয়ে উঠলেন গণহত্যার নীরব দর্শক। বিশ্বজুড়ে ধিক্কার উঠল, কিন্তু নোবেল তো আর ফেরত নেওয়া যায় না। ওয়াঙ্গারি মাথায়, পরিবেশবিদ যখন কুসংস্কারাচ্ছন্ন। আফ্রিকার প্রথম নারী হিসেবে শান্তিতে নোবেল পেয়েছিলেন পরিবেশবিদ ওয়াঙ্গারি মাথায়। গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর জন্য তিনি নমস্য। কিন্তু গোল বাঁধল তার অদ্ভুত এক দাবিতে। তিনি প্রচার করতে শুরু করলেন এইচআইভি ভাইরাস নাকি পশ্চাতেরদের তৈরি এক জীবাণু অস্ত্র, যা কৃষ্ণাঙ্গদের ধ্বংস করার জন্য বানানো। একজন নোবেল বিজয়ীর মুখে এমন অবৈজ্ঞানিক আর ষড়যন্ত্রমূলক কথা পুরস্কারের মর্যাদাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। যোগ্যতা নাকি চমক? মাঝে মধ্যে মনে হয় নোবেল কমিটি কি আসলেই যোগ্য মানুষ খুঁজছে নাকি সেলিব্রিটি খুঁজছে। অ্যাল গোর, কথার সঙ্গে কাজের মিল কই? জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার জন্য অ্যাল গোর নোবেল পেলেন, অথচ তার নিজের জীবনযাপন ছিল পরিবেশের জন্য চরম ক্ষতিকর। সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে তিনি নিজে প্রাসাদে বিপুল বিদ্যুৎ খরচ করতেন, যাতায়াত করতেন প্রাইভেট জেটে। এই ভণ্ডামি কি নোবেল কমিটির চোখ এড়াতে পেরেছিল? মালালা ইউসুফজাই, আবেগ নাকি বাস্তবতা? মাত্র ১৭ বছর বয়সে মালালার নোবেল জয় নিঃসন্দেহে সাহসিকতার গল্প। কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন, বিশ্বে হাজারো নারী কর্মী আছেন যারা প্রচারের আলো পাননি, কিন্তু নীড়ে বিপ্লব ঘটিয়েছেন। কেবল মিডিয়ার আলোয় থাকা আর পশ্চাতের সহানুভূতি কি যোগ্যতার মাপকাঠি হওয়া উচিত? আসল তাৎপর্য কোথায়? উড্রো উইলসন থেকে হেনরি কিসিঞ্জার, ওবামা থেকে সুচি, এই তালিকা আমাদের এক অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড় করায়। নোবেল শান্তি পুরস্কার কি আসলেই শান্তির স্বীকৃতি, নাকি এটি কেবলই ইতিহাসের পাতায় লেখা এক সোনালী বিভ্রাম? তবে ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রূপটি শুনবেন। ১৯৩৯ সালে অ্যাডলফ হিটলার এবং পরবর্তীতে জোসেফ স্টালিনকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। ভাবুন একবার, শান্তির সংজ্ঞার সীমারেখাটা নোবেল কমিটির কাছে কতটা অস্পষ্ট ছিল। এখন প্রশ্ন আপনার কাছে, শান্তির নোবেল কি আসলেই বিশ্বকে শান্ত করতে পেরেছে, নাকি এটি কেবলই ইতিহাসের পাতায় লেখা এক সোনালী বিভ্রাম?